হ্যালো মাই লাভলি হোম বেকার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। বন্ধুরা, ফন্ডেন্ট ছাড়াই পুরো একটা কেকের ডেকোরেশন করে দেখাবো। আর এই কেকের যে পিকটা তোমাদেরকে দেখাচ্ছি, এই পিকটা টোটালি পুরো ফন্ডেন্টের কাজে ভরা ছিল। এবার কাস্টমারের বাজেটটা কম ছিল, বললো যে এরকমভাবেই পুরো কেকের ডেকোরেশনটা করে দেখাতে হবে। তো কি করে ফন্ডেন্ট ছাড়াই কেকের ডেকোরেশন করছি সেটা দেখো। ফার্স্ট এখানে কেকের জন্য আমি কতটা ক্রিম নিচ্ছি সেটা তোমাদেরকে ওয়েট করে দেখাচ্ছি। আমি এখানে টোটাল 300 গ্রামের মতো হুইপ করে নেওয়া ক্রিম নিয়েছি। আর এখানে আমি গুডরিজের হোয়াইট গোল্ড সেই ক্রিমটা ব্যবহার করি। এরপর দেশি জুগারু মাধ্যমে ফন্ডেন্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে চকলেট কেক ডেলিভারি দেওয়ার পরেও দেখবে কেক স্পঞ্জের কিছু টুকরো তোমাদের কাছে থেকে যায়, সেটাকে তোমরা ফ্রিজে মাঝে মাঝে স্টোর করে রাখো। তো সেই কেকের টুকরোগুলো তোমরা বাইরে বের করে রাখবে। এবার তার মধ্যে অল্প অল্প করে জল দেবে, দিয়ে যেরকম আমরা আটা মাখার একটা ডো তৈরি করি ঠিক সেরকমভাবে একটা নরম ডো তৈরি করে নেবে। আর এই যে কেকটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু আমার ডিম দিয়ে রেডি করা কেকের স্পঞ্জের টুকরো আমি জল দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 ড্রপ মতো ম্যাজিকের ব্ল্যাক কালার, দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। এই সময় ব্ল্যাক কালারটা বন্ধুরা একটু হাতে লেগে যায়, দেখতে হয়তো তোমাদের একটু খারাপ লাগছে। আর এই কাজটা করার আগে আমি হাত ভালো করে, বন্ধুরা এই কাজটা করতে তোমাদের মোটামুটি 5 থেকে 8 মিনিট কিংবা 10 মিনিট সময় লাগবে, তার থেকে বেশি সময় লাগবে না। এবার এই ডোটা বানিয়ে তোমরা পাশে রেখে দেবে, দিয়ে তারপরে যে কেক ডেকোরেশন আছে, কেক আইসিং যেগুলো আছে সেগুলো করবে। ফার্স্ট আগে ডোটা তোমরা রেডি করে সাইডে রেখে দেবে। তো আমার এখানে ডোটা তৈরি হয়ে গেছে, দেখো কতটা নরম, পুরোপুরি একদম ফন্ডেন্টের মতো রেডি হয়েছে। তো এখানে বেলে নিয়েছিলাম, নিয়ে যে কেকের উপরে নামটা লিখবো, এবিসিডি যে ক্যাপিটাল লেটারে যে কাটারগুলো পাওয়া যায় সেটা দিয়ে নামটা আমি এখানে কেটে নিচ্ছি। তো যার নাম ছিল তার ছিল দীপ, তো দীপ লেখার থেকে একটু এখানে কেটে নিচ্ছি। তোমরা যখন এই অ্যালফাবেটের লেটারগুলো ব্যবহার করবে তার আগে লেটারটা ভালো করে কর্নফ্লাওয়ারের মধ্যে একটু বসিয়ে নেবে, নিয়ে সাইডে কর্নফ্লাওয়ারটা যে লেগে থাকবে সেটা একটু ট্যাপ ট্যাপ করলেই ঝেড়ে যাবে। দিয়ে তারপরে যে কেকের ডো আমি বানিয়ে নিয়েছি, মানে আমার নকল ফন্ডেন্ট, তার উপরে বসিয়ে দিয়ে খুব সুন্দর করে আমি এখানে হ্যাপি বার্থডে লেখা যার নামটা ছিল সেটা বের করে নিয়েছি। আর এখানে এবারে করে নিচ্ছি বাটারস্কচ কেকের ইনসাইড ফিলিং। তো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি 1 কেজি বাটারস্কচ কেক। ইনসাইড ফিলিংয়ের জন্য হুইপ ক্রিম দিলাম, বাটারস্কচ ইমালশন দিলাম, আর দিয়ে দিলাম এখানে ক্যারামেলটা আমি আগে থেকে বাড়িতে বানিয়ে রেখে ফ্রিজে স্টোর করি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য মিল্ক চকলেট, মানে এখানে তোমরা টোটালি 15 থেকে 20 গ্রাম বা তার একটু কম নেবে মিল্ক চকলেটটা, নিয়ে ভালো করে গ্রেট করে নিয়ে পুরো ওই যে ব্যাটারটা রেডি করছি তার মধ্যে দিয়ে দেবো। এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চকো চিপস। তোমরা চাইলে বাটারস্কচের নাটও এর মধ্যে একেবারে দিতে পারো। আর এখানে আরেকটা জিনিস আমি মেশাতে ভুলে গেছিলাম, সেটা আমি পরে দিয়েছি কেকের উপরে। এখানে তোমরা 1 থেকে 2 চামচের মতো কনডেন্স মিল্ক ভালো করে ব্যবহার করবে। এবার পুরো মিশ্রণটা একটা বাটির মধ্যে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়ে মিশিয়ে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। যারা একদম বিগিনার্স আছো তারা এইভাবে বাটারস্কচ কেকের ফিলিং বানাবে। বন্ধুরা, এই ফিলিংটা আমি আমার কেক শপে বানিয়ে থাকতাম। আমি তোমাদেরকে আগেও বলেছি আমার একটা কেক শপ ছিল, সেটা এখন আর নেই। তো আমি আমার কেক শপে কিভাবে কেকের কাজগুলো করে থাকতাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা 1 কেজি একটা বাটারস্কচ কেক ছিল। দেখছো ছবিটা দেখেই তোমরা বুঝতে পারছো পুরোপুরি টোটালি ফন্ডেন্টের কেক ছিল। তো এই কেকটার কত প্রাইস রেখেছিলাম সেটা আমি ভিডিওর লাস্টে বলে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি স্পঞ্জের একটা বেস। এই কেকের স্পঞ্জটা রেডি করার জন্য আমি 10 ইঞ্চি মোল্ডে কেকের স্পঞ্জটা রেডি করেছিলাম। আর এখানে যে জলটা দিয়ে আমি সোকিং করছি, এই জলটা হচ্ছে বন্ধুরা একটা বাটির মধ্যে তোমরা জল নেবে, আর যে গোটা মশলা মানে এখানে এলাচ আর দারচিনি আর লবঙ্গ, এই 3টে জিনিস আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে জলটাকে ঠান্ডা করে নেবে। একদম ফ্লেভারফুল জল রেডি হয়ে যাবে। বাটারস্কচ কেকের জন্য এই ফ্লেভারফুল জল দিয়ে সোক করলে কেকের টেস্টটা খুব সুন্দর আসে। এবার ফিলিংটা দিয়ে দিলাম কেক সোকিং করে, তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো
কনডেন্স মিল্ক। তারপরে সেকেন্ড লেয়ার দিয়ে দিচ্ছি। আর আজকে যার জন্য কেকটা রেডি করছি তিনি আগে থেকেই বলে দিয়েছিলেন যে তার হচ্ছে কেকের মধ্যে ক্রিমটা খুব কম দরকার, ওই জন্য আমি স্পঞ্জটা সাইজে একটু মোটা রেখেছি। আর এই কেকের স্পঞ্জটা আমি ডিম দিয়ে রেডি করেছিলাম একদম বেকারি স্টাইলে। বন্ধুরা আমি যেভাবে স্পঞ্জ রেডি করে থাকি স্পঞ্জে একটুও ডিমের স্মেল আসে না। আর ইনি যে আমার কেকটা নিচ্ছেন তিনি আমার একদম খুব পুরানো কাস্টমার, আর খুব কম দামের মধ্যে আমি থিম কেকগুলো রেডি করে দিই বলে উনি আমার কাছে বারবার অর্ডারটা করেন। তো এইভাবে আমি সেকেন্ড লেয়ারে কাজটা কমপ্লিট করে নিলাম। আর তোমরা যখন উপরে এইভাবে আইসিং করবে তখন সাইডেও ব্যালেট নাইফটা একবার ঘুরিয়ে নেবে, নিলে সাইডে যে ক্রিমগুলো থাকবে সেটাও কেকের গায়ে লেগে যাবে। এবার সেকেন্ড লেয়ারে আমি একটু ক্যারামেল সস দিলাম, এটা আমার হোমমেড ক্যারামেল সস। কেকটা ফুল অ্যান্ড ফাইনাল ক্রাম কোটিং হয়ে গেছে। এবার টার্ন টেবিল থেকে আমি তুলে নিচ্ছি ফার্স্ট 8 আটের বেসে। তো বন্ধুরা যারা বিগিনার্স আছো তারা হয়তো ভাবছো দেখো আমার কেকটা তুলতে গিয়ে পড়ে যাচ্ছে, তো তোমাদেরও যদি এরকমভাবে পড়ে যায় একটু ভয় পাবে না, এটা মানে ঘাবড়াবে না যেটাকে বলে, কারণ যেহেতু আমরা এটাকে ফুল অ্যান্ড ফাইনাল আইসিং করিনি, তো একটু পড়ে গেলে ক্ষতি হলে সেটাকে আবার ঠিকঠাক করে নিতে পারবো। এবার কেকটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে আমি আবার বের করে নিয়ে 10 মিনিট পর 8 আটের বেস থেকে আমি এখানে কেকটাকে 10-10 বেসে ট্রান্সফার করে দিলাম। এবার একটা পাইপিং ব্যাগের মধ্যে হুইপ ক্রিম ভরে নিয়েছি, খুব সুন্দর করে পাইপিং ব্যাগের সাহায্যে চারিদিকে আমি ফুল অ্যান্ড ফাইনাল আইসিংয়ের জন্য ক্রিম লাগাচ্ছি। আর এই যে পাইপিং ব্যাগে যে হুইপ ক্রিমটা আমি ভরেছিলাম এই হুইপ ক্রিমের মধ্যে আমি সামান্য 1 ড্রপ মতো বাটারস্কচ ইমালশন ব্যবহার করেছি। এবার খুব সুন্দর করে দেখো পাইপিং ব্যাগ দিয়ে হুইপ ক্রিমটা লাগানোর পরে একটা ব্যালেট নাইফ দিয়ে তোমরা খুব সুন্দর করে এক সাইডটা সমান করে নেবে, সমান করে নিয়ে হালকা হাতে ঘুরিয়ে নেবে। নেওয়ার পরে যেখানে যেখানে ক্রিমের দরকার হবে সেখানে সেখানে আবার তোমরা ক্রিমটা লাগিয়ে দেবে। এই প্রসেসটা তোমাদের 4 থেকে 5 বার করবে। আর এখানে ভিডিওটা আমি একদম সুপার ফাস্ট করে দিয়েছি, এই ফাস্টের মাধ্যমেও তোমরা ঠিক বুঝতে পারবে। আর এখানে আমি ভিডিও কোনো বন্ধুরা তোমরা যখন ফুল অ্যান্ড ফাইনাল কেকের আইসিং করে নেবে তখন একটু ধৈর্যর সাথে খুব আস্তে হাতে কাজটা করবে, কারণ এই সময় কেকের ফিনিশিংটা হচ্ছে একদম সব থেকে মাস্ট। কেকের লুকটা খুব ম্যাটার করে, কারণ কোথাও হুইপ ক্রিম একটু উঁচু কোথাও একটু হুইপ ক্রিম নিচু, সেটা যেন না হয়, হুইপ ক্রিমটা যেন একদম পারফেক্টভাবে আইসিং থাকে, তাহলেই তো সবাই বুঝতে পারবে যে আমি একটা পারফেক্ট কেক কারো কাছ থেকে নিচ্ছি। যারা বিগিনার্স আছো তারা ট্রাই করতে থাকবে এরকম সুন্দর একটা উপরে কেকের সারফেস যেন একদম টপ ক্লিয়ার থাকে, আর যেখানে যেখানে একটু উঁচু নিচু থাকবে সেখানে তোমরা এরকমভাবে হুইপ ক্রিম লাগাবে। লাগিয়ে টপটা ক্লিয়ার করতে তোমাদের মোটামুটি হাতে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট তোমরা সময় লাগাতে পারো, টপ একদম টোটালি পুরো ক্লিয়ার করে নেবে। আর যখন তোমরা উপরে টপটা ক্লিয়ার করবে তোমরা বড় ধরনের যে ব্যালেট নাইফটা আছে সেইটা ব্যবহার করবে, দেখবে একেবারে উপরে টপটা যখন সাইড থেকে ভেতর দিকে টেনে আনছো, মানে এক সাইড থেকে অন্য দিকে টানছো, তখন টোটালি কেকটা ক্লিয়ার হয়ে যাবে। এটা একজন ছোট বাচ্চা, সে খুব আঁকতে ভালোবাসে, তার দিদি অর্ডার করেছিল। আর যে ফন্ডেন্টটা আমি রেডি করেছি মানে কেক দিয়ে, সেই ফন্ডেন্টটা ফার্স্ট একটা রাউন্ড করে কেটে নিয়ে অর্ধেক কেটে নিয়েছি, নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বিভিন্ন ধরনের কালারের হুইপ ক্রিম। তার জন্য আমি বিভিন্ন ধরনের কালারের হুইপ ক্রিম আগে থেকে বানিয়ে আমি এই আইস বোলের মধ্যে রেখে দিয়েছি, যাতে সেই দিন প্রচণ্ড গরম ছিল ক্রিমগুলো মেল্ট হয়ে না যায়। এখানে আমি লাল, হলুদ, সবুজ, সাদা এই ধরনের কালার ব্যবহার করেছি। এবার এখানে যে রং পেন্সিলগুলো আছে কালার পেন্সিল, সেগুলো আমি এই ক্রিম দিয়ে ব্যবহার করব। আর সাইডে জেমস দেওয়া, হাতের কাছে কোনো জেমস ছিল না, আর জেমস আগে থেকে এনেও যদি রাখি আমার ছেলে সেটাকে ফিনিশ করে দেয়, তো জেমস নেই, কি আর করা যাবে। এই কালারফুল ক্রিমগুলো দিয়ে আমি কেকের সাইডে ডট ডট করে দিচ্ছি, একদম পুরো জেমসের মতো লুক ক্রিয়েট হয়ে যাবে। এবারে হুইপ ক্রিম দিয়ে খুব সুন্দর করে পেন্সিল বানানোর চেষ্টায় আছি। কতটা কি পেন্সিল হচ্ছে বন্ধুরা, এই পেন্সিল দিয়ে লেখা যাবে না, শুধু খাওয়া যাবে। এবারে আমি এখানে হলুদ, লাল, সবুজ আর সাদা কালার দিয়ে খুব সুন্দর করে এক একটা করে পেন্সিল বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আজকের কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, পরিবারের সাথে শেয়ার করবে।
আর সেই সাথে বেল আইকনটা প্রেস করে দেবে, নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর আমার যে নতুন বন্ধুরা আছো তাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা সবাই ভালো কমেন্ট করছো। আর বন্ধুরা, আমি আগস্ট মাস থেকে একদম ফ্রি কেক বেকিংয়ের ক্লাস শুরু করে দেব। তোমরা যারা কেক শিখতে চাও আমাকে কমেন্ট করো, আমি তাদের নামটা আগে থেকে সিলেক্ট করে রাখবো। আমি ফার্স্ট আগস্ট থেকে আমি শুরু করছি, সেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এইভাবে আমার কালার পেন্সিলগুলো হয়ে গেছে বানানো। এবার জেমসগুলো বানাচ্ছি, মানে আগে সাদা, লাল, সাদা, হলুদ দেওয়া হয়ে গেছিলো, এবারে যে সবুজ কালারটা বাকি আছে সেটাকে দিচ্ছি। এবার পেন্সিলের গায়ে খুব সুন্দর করে কালো বর্ডার দিচ্ছি। যে জুগারুওয়ালা ফন্ডেন্ট আমি রেডি করেছিলাম সেই ফন্ডেন্টটা থেকে একটু ছোট টুকরো করে নিয়ে জাস্ট দড়ির মতো করে ছোট ছোট করে কেটে আমি পেন্সিলের গায়ে লাগিয়ে, এরপরে আমি যে ফন্ডেন্টটা রেডি করেছিলাম কেক দিয়ে সেই ফন্ডেন্ট থেকে আমি এরকম বোর্ডের মতো দেখতে কেটে নিয়েছিলাম। আর এই বোর্ডটা স্টিক করার জন্য, মানে যাতে একদম স্ট্রেট দাঁড়িয়ে থাকে, তার জন্য পেছনে একটু ডার্ক চকলেট মেল্ট করে ফ্রিজে তোমরা 5 মিনিটের জন্য সেট করতে দেবে। আর উপর থেকে একটু হুইপ ক্রিম লাগিয়ে নিয়ে তার গায়ে বিভিন্ন ধরনের কালার তোমরা লাগিয়ে একটা তুলি দিয়ে লাগিয়ে দিলেই পুরো যে কেকের ডেকোরেশনটা আমাকে পিকটা পাঠিয়েছিল তার মতোই হুবহু দেখতে হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে জুগারুওয়ালা যে ফন্ডেন্টটা আমি রেডি করলাম সেই ফন্ডেন্টটা তোমরা ট্রাই করবে। বাজারে কেনা ফন্ডেন্টের থেকে এই ফন্ডেন্টের টেস্টটা খুব ভালো হয়। আর এই জুগারুওয়ালা ফন্ডেন্টের একটাই সুবিধা, কেকের উপরে লাগিয়ে তোমরা ঘন্টার পর ঘন্টা ফ্রিজেও রেখে দাও, এটা তোমাদের মেল্ট হবে না। বন্ধুরা, আজকের এই টোটাল ফন্ডেন্ট কেকটা আমি যে হুইপ ক্রিম দিয়ে রেডি করলাম সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার যে বন্ধুরা বাংলাদেশ থেকে দেখছো, খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখতে থাকো।